ভট্টাচার্য এতটা বাড়াবাড়ি জানতাম না তো। এই হঠাৎ বাড়াবাড়িটা হলো। তো ডাক্তার দেখছে? হ্যাঁ, বড় ডাক্তারকে এনেছি। তো আপনি এক কাজ করুন, হ্যাঁ, ডাক্তারের কথা মতো ওষুধপত্রগুলো আনিয়ে নিন। হ্যাঁ, আর যদি দরকার মনে করেন, হ্যাঁ, অফিসে একটা ফোন করবেন। কেমন? টেলিফোন। হ্যাঁ, টেলিফোন। ঠিক আছে, দেরি করবেন না। না, কিছু বলবেন আমাকে? হ্যাঁ, বলছিলাম কি, মানে একখানা কাগজ যদি... আপনি কাগজ পড়েন তো? হ্যাঁ, মানে একখানা কাগজে তো সব খবর থাকে না, তাই মানে পরে ঠিক সুখও হয় না। ঠিক আছে, আপনি রাখবেন, টাকা তাহলে আমি দেবো। অফিস দিচ্ছে নাকি? আজকে আবার আমার ইন্স্যুরেন্সের লাস্ট ডেট প্রিমিয়াম দেবেন। কত? 50 টাকা। আমি রাতে এসেই দিয়ে দেবো। ভালো হয়ে যাবে। এখানে যে যা বলে সবার কথা শুনে চলো, কেমন? দিদি কাঁদেন না। আমরা তো 5টার পরে বেরোতে পারি, তখন তো তোমার অফিস থাকবে না। তখন আমি একটু ব্যস্ত থাকবো। কিন্তু কিন্তু আমার যে কতগুলো বিশেষ কথা ছিল তোমার সঙ্গে। সেটা শুনবার সময় কি ফুরিয়ে যাচ্ছে? মিত্র সকালে আপনার খোঁজ করছিলেন, বিকেলে আপনাকে বাড়িতে দেখা করতে বলে গেল, বিশেষ জরুরি। কেন বলতে পারেন? তিনি আপনাকে তার বাড়িতে উঠে আসতে বলবেন। শিগগিরই ট্রেড পলিসির ব্যাপার নিয়ে তাকে উঠে ছুটতে হবে। এই সময় আপনি কাছে থাকলে তার পক্ষে সুবিধা হয়। কিন্তু আমার তাতে অসুবিধা থাকতে পারে। ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। তিনি কেন আপনাকে ডেকেছেন সেটা আমার মুখ থেকে আপনার জানার কথা না। বসলে আপত্তি আছে? আপত্তি তো আপনারই থাকার কথা। আপাতত নেই। ভালো কথা। শুনলাম ওই মেয়েটিকে সকালবেলা আপনি দেখতে গিয়েছিলেন, আমি ছিলাম না। থাকলে নার্সিংহোমের দরজা বন্ধ করার হুকুম দিতেন বোধহয়। বোধহয় না, অভ্যর্থনার জন্য নিজে দাঁড়িয়ে থাকতেও পারতাম। একটা কথা জিজ্ঞেস করবো? ভয়ের কথা কিছু? হঠাৎ যেন এই অধমের প্রতি একটু সদয় মনে হচ্ছে। হ্যাঁ, প্রাণের দায়। যাকে ছাড়া বড় সাহেবের একদমই চলে না, যারা এক কথায় চিঠি নিয়ে কাজে ফিরে আসে। পার্বতী যাকে খাইয়ে একেবারে হাঁস ফাঁস করার মতো অবস্থা করে তোলে। আর কাঞ্চনের মতো মেয়ে, যার কথা বলতে গিয়ে একেবারে কেঁদে সারা। তার সঙ্গে কিনা বিরোধ। সত্যি, আপনার এই মেয়ে কেঁদে কেঁদে একেবারে বাড়ির বিছানা ভাসিয়ে দিল। বিকেলে আসুন না একবার, অমিতবাবু আসবেন বলেছে। এইটি আপনার খুশির কারণ নয় তো? এই দেখুন, এই জন্যই আপনার সঙ্গে ঝগড়া। যাকে আসছেন কিনা বলুন। না, তারা আছে। কিসের তারা? একজনের অসুখ। আপনার এই বৌদিন নাকি? না, অন্য একজন। ও, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10 দিন পরে ফিরে আসছে। ঠিক কাঁদে না। আবার কাঁদতে বসেছি বুঝি? আহা, মেয়ে রকম দেখলে গা জ্বালা করে। আমি যেন ওকে মারতে এসেছি, দেখলেন তো? আরে সর্বনাশে কি করেছেন কি? তা চলেই যখন যাবেন একটু যত্নার্থী করিনি। ভালো মানুষ পেয়ে কত সময় কত কটু কথা বলেছি। জ্বালা পড়ে মাথা ঠিক থাকে না। কিছু মনে রাখবেন না যেন। মনে রাখার মতো আপনার মধ্যে অনেক জিনিস আছে। তাছাড়া আমিও খুব ভালো মানুষ নই। আমার মধ্যে কত গলদ আছে জানলে? তা একটু একটু গলদ থাকা ভালো। সকল নোরা শালগ্রাম হলে আমরা হলুদ পাটি কিসে? হ্যাঁ শুনুন, শরীরের অযত্ন করবেন না, সময় মতো খাওয়া দাওয়া করবেন। অত অনিয়ম করেন কেন? তা কবে যাচ্ছে? দেখি, বড় সাহেবের তাগিদ তো খুব জোর। 2-1 দিনের মধ্যেই হয়তো নড়তে হবে। হ্যাঁ শুনুন, লাবণ্য ডাক্তার বিকেলে এসেছিল ভট্টাচার্য মশাইকে দেখতে। শুনেছেন বোধহয়? তা আপনি পাঠিয়েছিলেন নাকি? না, ওই রমণী পণ্ডিত ফোন করেছিল। ও, আপনার সঙ্গে দেখা হয়েছিল নাকি? হ্যাঁ
সকাল দেখা হয়েছিল। বললো? বললো ভট্টাচার্য মাসে রাত কাটবে কিনা সন্দেহ। অবশ্য আপনার নামে কিছু নালিশ করে গেল, বোধহয় আমাকে আপনার গার্জিয়ান ভেবেছে। তা আপনাদের বড় সাহেবের বাড়ি থেকে ওর বাড়িটা কত দূর? অনেক দূর। অনেক দূর? তাহলে এখান থেকে নড়ে আপনার কি বা লাভ? যাই, মেয়েটাকে খেতে দিয়ে আসি। এই যে ধীরু, কি খবর? ওই সকালে তোমার কাছে যে টাকাটা নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়ে এলাম। তুমি খেয়ে রাখে নয় বসছি। কিসের টাকা? ও টাকা কিসের? ধীরুর। ধীরুর টাকা তোমার কাছে কেন? পান খেয়ে সমস্ত ছাই পাশে গন্ধ তুমি থাকবে ভেবেছ? আবার আবার সমস্ত মদ ভাঙ জুয়া সংসারটাকে একেবারে ছাড়ে করে দিলে। কেন আপনি ওকে টাকা দিয়েছেন? বলুন, কেন দিয়েছেন আপনি ওকে টাকা? না, ইন্স্যুরেন্সের পেমেন্ট। সে টাকা আমি ওর হাতে দিই না। আপনার অনেক টাকা না, কেউ চাইলে টাকা দিয়ে অনুগ্রহ করার লোক আপনি সামলাতে পারেন না। আচ্ছা, তোমার কাছে কিসের? কেন আপনি ওকে দিয়েছেন টাকা? বলুন কেন? ধীরুবাবু, ধীরুবাবু, আপনি একবার শিখে আসুন। হঠাৎ বসে বসে মারা গেলেন। এই হইলো সেই মিনিস্টারের মাইয়া, আপনাকে দেখাইতে আনলাম। কেমন দেখতে সুন্দর না? হ্যাঁ, এই হইলো যত লটর ঘটর। ছোট সাহেবও বিয়া করবো না, বড় সাহেবও বিয়া দিবই। ওই যে মেম ডাক্তার না, তার লোকের ছোট সাহেবের একটু ইসে। আপনাকে পরে যেমন যেমন ঘটবো জানাবো আমি। ধীরাপদ বাবু ওই ঘরে আছে। বাবার জন্য ওয়েট করছেন নাকি? আগে হ্যাঁ হ্যাঁ, সকালে কি যেন কথা আছে বলছিলেন? বলছি, কিছুক্ষণ আগে মিস সরকার আপনাকে অফিস টেলিফোন করেছিলেন। কাঞ্চন নাকি একজন মেয়েকে দাদা মেডিকেল হোমে শিশু বোতল ধোয়ার কাজে ভর্তি করে নিয়েছেন। খবরটা মিস সরকার আপনাকে দিতে বললেন। কাঞ্চনকে? কাজটা কি ভালো হলো? আমি সব জানি না, আপনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত দরকার ছিল। বলুন। বাবা নিজের পছন্দ মতো আমার বিয়ে দিতে চান, কিন্তু বিয়ের ব্যাপারে সকলের একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে, সেটা বাবার জানা দরকার। দাদার পরই বাবা আপনার কথার মূল্য দেন। আপনি বাবাকে একটু বুঝিয়ে বলবেন? এই যে তুমি এসে গেছো, আমার ফিরতে একটু দেরি হয়ে গেল। রে তুই এখন যা, আমার সঙ্গে একটু কথা আছে। বসো। সামনের মাসে আমাকে একবার ইউকে ছুটতে হচ্ছে। ট্রেড পলিসির ব্যাপারে অ্যাসোসিয়েশন থেকে আমারই নাম সাজেস্ট করেছে। তো আমার কাজকর্মগুলো একটু ভালো করে বুঝে সুঝে নাও দেখি। আগে একটা কথা ছিল ওই অমিত বাবুর ব্যাপারটা নিয়ে। ইউ মিন ইজ রিসার্চ স্কিম এন্ড ল্যাবরেটরি? আগে হ্যাঁ। এখন তো অত বড় করে কিছু করা সম্ভব নয়। দেখো ছোটখাটো ভাবে যদি কিছু করতে পারো। জি আগে। আর কি কিছু বলবে? হ্যাঁ মানে সত্য কি বলছিল? আগে বিয়ের ব্যাপারে তার নিজের বোধহয় কিছু মতামত আছে। থাকতে পারে, কিন্তু সে যা চায় তার সঙ্গে আমার মতটা কোনো দিনই মিলবে না, এটা তাকে জানিয়ে দিও। ইজ নো ম্যাচ ফর লাবণ্য সরকার। ওখানে বিয়ে হলে আজীবন ওই মেয়ের হাতের পুতুল হয়ে থাকতে হবে ওকে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট।
তাছাড়া অন্য অসুবিধাও আছে। লাবণ্য বুদ্ধিমতী মেয়ে, তার অনেক গুণও আছে। তাছাড়া এই প্রতিষ্ঠানকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। সেও যে চায় আমি বিশ্বাস করি না। মিস্টার মিত্রের বাড়িতে কিছু একটা ব্যাপার নিয়ে মন কষাকষি চলছে, গোলযোগটা কি নিয়ে? এসব কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? শীতাংশুবাবুর কাছে শুনলাম পরামর্শটা মিস্টার মিত্র আপনার সঙ্গেই করেছেন। ওদের ব্যক্তিগত ব্যাপার হলে কিছু জিজ্ঞাসা করতাম না, এর সঙ্গে আমি কতটা জড়িত আমার জানা দরকার। আমার প্রসঙ্গে মিস্টার মিত্র আপনাকে কিছু বলেছেন কিনা আপনার জানাতে আপত্তি আছে? না, তা নেই, তবে পারিবারিক ব্যাপার নিয়ে তার নিজস্ব কিছু প্ল্যান আছে, আর সেখানে কোন রকম বাধা সৃষ্টি হয় এটা তিনি চান না। পারিবারিক ব্যাপার বলতে তিনি কাকে বোঝাতে চাইছেন? শুধু ছেলে না অমিতবাবু আছেন? মানে? ছেলেকে নিয়ে প্ল্যান আছে জানি, কিন্তু ভাগ্নের সম্বন্ধে প্ল্যানটা কার? মিস্টার মিত্রের? তার চারুদেবীর? শুনুন, আমি আমার কাজ নিয়ে থাকতে চাই। আমাকে নিয়ে কোনো রকম আলোচনা হয় সেটা আমার পছন্দ নয়। তবু পরামর্শটা যখন আপনার সঙ্গেই হয়েছে তখন দয়া করে মিস্টার মিত্রকে জানিয়ে দেবেন আত্মসম্মান বজায় রেখে চলার জন্য লাবণ্য সরকারের কারো উপদেশ দরকার হয় না। তাকে তার ঘর সামলাতে বলবেন। কবে হবে বলতে পারেন? এই যে সিলেটেড আয়রন রক্ত শূন্যতার উপর একটা ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশন বের করতে পারলে সারা পৃথিবীতে সারা পড়ে যেত। এরকম কত কি আছে? এই সময় মামা তো হুট করে বিলে দিকে বসে রইলেন। না হা করে বসে থাকো। না, ছোটখাটো ভাবে একটা আরম্ভ করতে বলে গেছেন অবশ্য। চারুদিও সে কথা বলছিলেন। মাসি বলছিলেন? হ্যাঁ। চলুন তো একটা কেস তো বলেছিলাম। পার্বতী বলে চারুদি দক্ষিণেশ্বর গিয়েছে। মাসি দক্ষিণেশ্বর গিয়েছেন? হ্যাঁ। একা? হ্যাঁ, আচ্ছা আমরা সব পরে আলোচনা করবো, আমি এখন ব্যস্ত আছি। আপনি এইখানে? হ্যাঁ, আপনি এইখানে আর মেম ডাক্তার তো আপনার খুঁজা খুঁজা করে রানুপুরে ছোট সাহেবের লোকে ব্যাখ্যা লাভ করতে আছে। না 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 না, এ কিছুতেই হতে পারে না। ছেলে মানুষই করবেন না। আপনি এরকম করলে আমাকে কাজ ছেড়ে চলে যেতে হবে। এই কোম্পানিকে আমি ভালোবাসি, এই কোম্পানি বড় হোক এটা আমি চাই। আপনি যা চান আমি তা কোনোদিনও ভাবিনি। কিন্তু তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। শুনুন, অমত করবেন না। আপনার বাবার কথা আপনি রাজি, এতে সবাই ভালো।
বেশি রাতে আমি ভেবেছিলাম মনের কথা গোপন করেছি, দেখি তোমার চোখে এক চাওয়াতে, তোমার চোখে এক চাওয়াতে আমি মরেছি। এলে যখন এসো কাছে অনেক কথা বলার আছে, এলে যখন এসো কাছে অনেক কথা বলার আছে, ভালোবাসা মালা আছে আর ভালোবাসা মালা আছে আর বইব কেন হাতে একটু বেশি রাতে, মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে, লাজুক লতার ফুলের মধু, লাজুক লতার ফুলের মধু ঝরল আঙিনাতে একটু বেশি বাবু নতুন নাকি? কাল একটু আগের বাড়িতে গেছিলাম। তো সবাই দুশ্চিন্তায় আমার ঘুমই হয় না। কি ব্যাপার আপনি? তোমার জন্য সকালেই ছুটে আসতেন তো, মানে ইয়ে প্রাইভেট। ওটা কোথায় রেখেছো? তোমার বৌদিকে দাওনি শুনলাম। কোনটা? আরে আমি সাবধানেই রেখেছিলাম, তোমার তো ব্যস্ত হওয়ার কোনো দরকার ছিল না। কি বলছেন বলুন তো? আর দেখো, এতগুলো টাকা নিয়ে ঠাট্টা ভালো লাগে না, দিয়ে দাও। টাকা? আরে ওই 4,500 টাকা, 45খানা 100 টাকার নোট কোটের ভেতর পকেটে ছিল।
কত টাকা পেলেন কোথেকে? অফিস থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা মিটিয়ে দিল। মিটিয়ে দিল? হ্যাঁ, মিটিয়ে দিল। আপনার চাকরি গেছে। ঘুষ নিয়ে খবর ছিল চিরটি, এতদিনকার চাকরিটা দিল খেয়ে। যাকে তুমি নিজে গিয়ে চলো তোমার বৌদির হাতে টাকাটা দিয়ে দেবে। আপনার টাকা আমি নিয়ে নিন, কাল রাত্রে যেখানে গিয়েছিলেন সেখানে খোঁজ করুন গিয়ে। তার মানে তুমি আমার এতগুলো টাকা দেবে না? বাইরে যান। ধীরা বলো। বাইরে যান। ধীরু, আই সে গেট আউট। আচ্ছা, তাই এই ব্যাপার নিয়ে আপনি আমাদের কাছে ছোটাছুটি করছেন কেন? দেখুন, এই টাকাটাই আমার জীবনের শেষ সম্বল। আপনারা ধীরুকে বলে যদি টাকাটা পাই ধীরুবাবু টাকা নিয়েছেন এটা বিশ্বাস্য নয়। তাছাড়া আপনি তো বললেন আপনার স্ত্রীর সঙ্গে তার খুব খাতির। কিছু বলার থাকলে তিনিই বলতে পারেন। তিনি বলছেন না কেন? আমার স্ত্রী কি প্রকৃতির মেয়ে মানুষ সে কথা আমি আপনাকে আগেই বলেছি। একটা বাইরের লোককে আশকারা দিয়ে মাথায় তুলেছে, বলবে এখন কোন মুখে? গরুদা সকলের কাছে বলে বেড়াচ্ছে আমি তার টাকা নিয়েছি। আপনি তাকে বাধা দেওয়া প্রয়োজন মনে করছেন না কথা? না, সে এখন নিজের মতো একজন ভাবছে আপনাকে। দোষী বা কি করে? তাহলে আপনারও সন্দেহ যে টাকাটা আমি নিয়েছি? ভেবে দেখিনি, তবে মানুষকে আর বিশ্বাসী বা কি? টাকাটা তাহলে দিয়ে ফেলছেন? 4,500 টাকা যে আপনার কাছে এত টাকা তা জানতাম না। 4,500 টাকা তো এমনিতে কেউ কাউকে দেয় না। এরপর কি করতে হবে বলুন? যে দুর্যোগের মধ্যে পড়েছি, কোন দিকে যাবো তার ঠিক নেই। যদি কোনোদিন এই পথটাই বেছে নিই, আপনাকে না হয় সবার আগে ডাকবো। আপনার অনেক টাকা, কিন্তু যতদিন না তা ঠিক করে উঠতে পারছি, টাকা পকেটে নিয়ে যেখানে ঘোরাঘুরি করছেন সেখানেই যাও। এমন কাজ তুমি করো না। তুমি বুঝছো না কাঞ্চন, বড় হতে হলে প্রথমটা তাই বলে তুমি দোকান ওষুধ চুরি করে বাইরে বিক্রি করবে? না না না, কি আশ্চর্য। শোনো, আমি এছাড়া কোনো উপায় নেই। আমি তোমায় বলেছি তো, আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের তাহলে সাধ্যের বাইরে কি? না না, কি দরকার বলো তো? তার চেয়ে আমরা দুজনে কুড়িয়ে বাড়ি রোজগার করছি, এতে আমাদের সুখে শান্তিতে চলে যাবে। এর বেশি কিচ্ছু চাই না, কিচ্ছু না। ম্যানেজার আমাকে আগেই কমপ্লেন করেছিল কাঞ্চনের সঙ্গে ওর একটা একটু গোল মেলে হয়তো খরচায় টান করেছিল। তা নাহলে দোকানের ওষুধপত্র ঢুকিয়ে বিক্রি বা করতে যাবে কেন? ধীরুবাবু কি বলে? কিছুই বলেননি। ম্যানেজারের রিপোর্ট সূত্রে ফাইলটা পাঠানো হয়েছে। Here it comes. কেসটা দেখলেন? হ্যাঁ, বলবেন এখন? ডিসচার্জ করে দিন। রাইট। আর দাদা যে ওরকম একটা মেয়েকে কেন এনেছেন দোকানে? মস্ত বড় অফিসার আছেন না? মস্ত বড় অফিসার আছেন, আমার সমস্ত কাগজপত্র চেপে রেখে দিয়েছেন কেন? কি অ্যাকশন নিয়েছেন তা? অ্যাকশন নেওয়ার মালিক আমি নই, আপনার সমস্ত কাগজপত্র শীতাংশ ওর কাছে আছে। কোন কাগজপত্র? আমার স্কিলের। ও হ্যাঁ, অপিনিয়নের জন্য দুজন এক্সপার্টকে দিতে দেওয়া। একজন এক্সপার্ট তো সামনে দেখছি, আর একজনকে। আর আমাকে না জানি আমার সমস্ত কাগজপত্র বাইরে লোকে দেওয়া হচ্ছে কেন? এটি ওটা, এটা অফিস। তোমার কাগজপত্র বলে ওপিনিয়ন চেয়ে পাঠানো হয়েছে, অন্য লোকের কাগজ ছিঁড়ে ফেলে দেওয়া। টাকা তোমারও না আমারও না। তুমি চাইলেই তো লিমিটেড কোম্পানির টাকায় ওভারনাইট রিসার্চ বিল্ডিং পাওয়া যাবে না? আচ্ছা, ঠিক আছে। ব্যাপারটা খুব ভালো হলো না বোধ হয়। আপনাকে তো বলেছিলাম ছোট করে একটা কিছু করতে হবে। আপনাকে এইসব বিষয় নিয়ে কে মাথা কামাতে বলেছে? মিস্টার মিত্র। কিন্তু আমি বলছি এখন এসব কিছুই হবে না। আপনার? আমি মানে আপনারও তাই মত বোধ হয়। আমি কি করতে পারি? তাহলে আপাতত আমিও চলি শীতাংশবাবু।
মিস্টার মিত্র ফিরে আসুন, তারও আর আমাকে দরকার আছে কিনা এসে একদিন জেনে যাবো। তাহলে ততদিন আপনি আসবেন না? মানেটা সেই রকমই দাঁড়ায়। চল দেখলে দেখলে আসতে ব্যাপার দেখলে কারণ কি ব্যাপার, তুমি এখানে? কে তোমাকে আসতে বলেছে এখানে? আমি নিজেই এসেছি। দাদা, রমেনের কোনো দোষ নেই, আপনি ওকে বাঁচান। আমাকে নিয়ে আলাদা দোকান করবে সেই আশায় ও এই কাজ করেছে। দাদা, সেদিন ওর কোনো জ্ঞান ছিল না। একটা মস্ত বড় অভাবের সংসার ওর মুখ চেয়ে বসে আছে। চাকরি গেলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা বেশ, আপনি আমার চাকরিটা নিয়ে ওর চাকরিটা রাখুন। আপনার যদি পায়ে পড়ি দাদা। বাড়ি যাও দাদা, বাড়ি যাও। দাদা আপনি? হ্যাঁ রমেন, এলাম। একটা কথা ছিল, একটু বাইরে আসবে? বলুন। রমেন, বলছিলাম যে কাঞ্চনের সব কথা তুমি জানো? হ্যাঁ জানি। সব? হ্যাঁ সব, ও আমার সব বলেছে। এও বলেছে আপনি ওর জন্য কি করেছেন। বলছিল আপনি একজন দেবতা। তো $4,000 টাকা? দোকানটা আরম্ভ করলে আমাকে একটা নেমন্তন্ন করো, যেন ভুলে যাও না। কেমন? চলে বলো কি জবাব চাও? আমাদের ডিমান্ডে জেনারেল সুপারভাইজার সাহেব আমাদের দাবি মেটাতে বলেছিলেন, কিন্তু কিন্তু ধীরাপদ বাবু তো এখন নেই, তিনি ফিরে আসুন। ধীরে ধীরে আসবেন না, আমরা জানি তাকে তাড়ানো হয়েছে। তোমরা ভুল শুনেছ, তাকে তাড়ানো হয়নি। আমরা জানি তাকে তাড়ানো হয়েছে। কেন তাকে তাড়ানো হয়েছে? লাবণ্য সরকার এখানে টেলিফোন করে তোমার খোঁজ করছিল, তুমি কাজে যাচ্ছ না শুনলাম। না। তোমাদের ব্যাপার কি বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফ্যাক্টরিতে শুনলাম ভীষণ গন্ডগোল। এদিকে অমিত আমাকে হুকুম করে গেছে আমার 4 আনা অংশ কোম্পানি থেকে তুলে নিতে হবে, সেও তার 2 আনা অংশ তুলে নেবে। তোমরা কি একটা মামলা মোকদ্দমা করে কেলেঙ্কারি করতে চাও? তা আমি কি করবো? তার কি করবে মানে? বড় সাহেবকে এখনই জানাও, তাকে সব খুলে লেখো। ফ্যাক্টরি গন্ডগোলটা কোনো সমস্যা নয়, সমস্যা হলো অমিত বাবু। তুমি কবে রাজি হবে বড় সাহেব সেই অপেক্ষায় বসে আছে। কিসে রাজি হবো? বিয়ে। বিয়ে? বড় সাহেবের ধারণা যে লাবণ্য সরকারের সঙ্গে অমিত বাবুর বিয়েটা হয়ে গেলে কোনো গন্ডগোলই থাকবে না। বিয়ে বিয়ে বিয়ে, উনি অমিতের বিয়ে দিচ্ছেন, কিন্তু এদিকে কি হবে? আমার জন্য আপনি তাকে ঝাড়তে গেলেন কেন? আপনি কি ভেবেছেন ওদের মুখে রাজভোগ তুলে দিয়ে আপনার কাছ থেকে শুধুই চলে যাবো? সমস্ত ঝাঁঝরা করে দিয়ে যাবো। দেখুন দেখুন, অ্যাটর্নি নোটিশ, তাই পয়সা বুঝিনি, তারপর আমরা এখান থেকে যাবো। ভেবেছি কি সব? আরো আছে, আরো আছে, অনেক কিছু আছে।
There are more things in heaven and earth. কিন্তু আপনাকে বিশ্বাস কি বলছে? কি সাহায্যে আপনাকে আমাকে বিশ্বাস করতে? হ্যাঁ, না না না, আপনাকে বিশ্বাস করা ভালো, আপনাকে বিশ্বাস করা ভালো। দেখুন দেখুন দেখুন, কি স্যার? বুঝলেন না? না। মৃত্যুবাদ কোম্পানির সমস্ত অ্যাকাউন্টসে কপি এর মধ্যে আছে। ম্যানেজিং ডিরেক্টর মাসে কত করে নিচ্ছেন তার হিসেব আছে। লাবণ্য সরকার নার্সিং হোমের খাতে মাসে কত করে যাচ্ছে তার হিসেব আছে। আরো কি আছে জানেন? কি? পুরনো বাতিল ওষুধের উপরে ডেট আর নাম্বার চেঞ্জ করে তার উপর নতুন করে লেবেল নাটা হচ্ছে। আর এসব হচ্ছে আপনাদের ওই ছোট সাহেবের উর্বর মস্তিষ্কের ফল। একটি ব্যাপার যদি জানাজানি হয় না, কোম্পানির ফিট একেবারে কেঁপে উঠবে। দেখবেন কথাটা যেন কেউ জানতে না পারে। আপনার ছবি তোলার কয়েকটা সাবজেক্ট আমি বলতে পারি। ইনকাম ট্যাক্স এড়াবার জন্য কটা খাতা আছে তার খোঁজ করুন। যতগুলো লোক প্রতি সপ্তাহে টিপসই দিয়ে মাইনে নিচ্ছে, আসলে তার অর্ধেক লোক আমাদের কোম্পানিতে নেই। টাকাগুলো যাচ্ছে কোথায়? আরে মশাই, আপনি তো সাংঘাতিক লোক। ইউ আর ওয়ান্ডারফুল, সিম্পলি ওয়ান্ডারফুল। আরো আছে। আরো আছে? বসুন বসুন। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। পার্বতী সম্বন্ধে কি চিন্তা করছেন? পার্বতী? কেন, কি হয়েছে? তার কোলে ছেলে আসছে, আপনার ছেলে। আপনার মাথায় মস্ত মস্ত গবেষণা ঘুরছে, কিন্তু আমি এসব বুঝি না। আমি কাছের মানুষদের ভালো মন্দ বুঝি। Stop it. Stop it. পার্বতীর মাথায় এত বড় শাস্তির বোঝা চাপিয়ে দিয়ে আপনি যত বড় গবেষণাতেই মেতে থাকুন, আমি সেটা বড় করে দেখব না। এমনও তো হতে পারে পার্বতীর কোলে আপনার চেয়ে বড় সম্ভাবনা নিয়ে কেউ আসছে। তাকে অস্বীকার করলে সমাজের জঞ্জাল ছাড়া তাকে কেউ কিছু ভাববে না। কাজে যে আসছে সে আসবে কি আসবে না সে দায়িত্ব সম্পূর্ণ আপনার। Stop. Stop. এখন অনেক নর্মাল, আর ব্লিডিংটা হয়ে ভালোই হয়েছে। উনি বেঁচে গিয়েছেন। দেখবেন আর কোনো এক্সাইটমেন্ট যেন না হয়। কাল রাতে আপনার তো টেনশন গেল তো। না, ঠিক আছে, চলি তাহলে। হ্যাঁ, আচ্ছা। ধীরবাবু, 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 আমার সর্বনাশ হয়ে গেছে। ধীরবাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কাল থেকে কুমুকে পাওয়া যাচ্ছে না। কুমু কোথায়? জানি না। আপনি জানেন কুমু কোথায়? বললাম তো আমি জানি না। জানেন না সেদিন যে লোকটা আপনাকে টাকা দিচ্ছিল সে কে? কোন লোকটা? পাতলা মতো সুট পরা। বলছি সব বলছি। আমি ভাবতে পারিনি যে লোকটা এরকম করবে। ধীরু, আমায় বাঁচাও ভাই। এখন বাঁচাও। দেখুন তো আসামিকে আপনি চিনতে পারেন কিনা, বেশ ভালো করে দেখে বলুন। আপনি মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে বলেছেন সত্য বই মিথ্যা বলিব না। হুজুরের দিকে তাকিয়ে বলুন আপনি একে চেনেন কিনা। কি হলো বলুন, বলুন। আমার ছেলে। এই তোমার ছেলে? এই তুমি তুমি কাগজ পড়তে, আইনা দেওয়া পড়তে, তখন ধরা পড়ে এই ছেলে। অর্ডার, অর্ডার, অর্ডার। আচ্ছা কুমুই তো তোমার নাম। আচ্ছা কুমু, তুমি তোমার এই ইজাহারে বলেছ
যে তোমার গনু কাকা সিনেমায় নামিয়ে দেবে বলে একদিন ধর্মতলায় একটা রেস্টুরেন্টে নিয়ে যান এবং সেখানে ওই বুবু শিকদারের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেন এবং বলেন যে উনি হচ্ছেন সিনেমার ডাইরেক্টর, ঠিক? আগে হ্যাঁ। আচ্ছা, তারপর ওই বুবু শিকদার লোকটি স্টুডিওতে নিয়ে যাচ্ছি বলে একটা বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে বাইরে থেকে তালা বন্ধ করে দেয় এবং বলে যে 8 ঘন্টার মধ্যে খাবার নিয়ে ফিরে আসছে, ঠিক? বিশ্বাস করেন হুজুর, লোকটা এই কাজ করবে আমি ভাবতেও পারিনি। আমায় বলেছিল সিনেমার জন্য মেয়ের দরকার, মেয়ে দিতে পারলে টাকা দেবে। আমি শুধু টাকার লোভে করেছি হুজুর, শুধু টাকার লোভে করেছি। ভেবেছিলাম রমণী পণ্ডিতের সুরা হবে, আমিও কিছু টাকা পাবো। আজকাল সিনেমায় ভদ্রলোকের মেয়েরা তো নামেই, কিন্তু লোকটা যে এই কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি হুজুর। আচ্ছা স্বর্ণময়ী দেবী, উনি তো আপনার স্বামী না? হ্যাঁ। আচ্ছা, কুমুর সঙ্গে আপনার স্বামীর কিরকম ব্যবহার আপনি দেখেছেন? ভালো। ভালো। আচ্ছা, আপনার স্বামীর তো 1 মাস চাকরি নেই, আপনার সংসার চলছে কি করে? বলুন, আপনার সংসার কি করে চলছে? চাঁদি টাকায়। আচ্ছা, তিনি টাকা পেলেন কোথায়? প্রভিডেন্ট ফান্ডের টাকা ছিল। প্রভিডেন্ট ফান্ডের টাকা? উনি তো 1 মাস আগে নিজেই থানায় গিয়ে ডায়েরি করে এসেছেন যে সে টাকা চুরি হয়ে গেছে। চুরি যায়নি। চুরি যায়নি? তাহলে আপনি টাকা কোথায় পেলেন? বলুন, আপনি টাকা কোথায় পেলেন? বলুন বলুন। সে টাকা আমার কাছে আছে। আপনার কাছে? আপনি সে টাকা কোথায় পেলেন? ওর কোটের পকেটে ছিল। সে কি, কোটের পকেট থেকে টাকা নিলেন আর উনি টের পেলেন না? ওর তখন হুঁশ ছিল না। সাক্ষ্য প্রমাণাদির বিচার ও বিশ্লেষণের পর বিচারক হিসাবে আমি ভারতীয় দণ্ডবিধি 366 ধারা অনুযায়ী 8 নম্বর আসামি বুবু শিকদার ও 2 নম্বর আসামি গণেশ চন্দ্রকে যথাক্রমে 8 বছর ও 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। শিগগিরই যে টেলিফোনটা ধরুন, কি জানি কোন বিপদ হয়েছে। বিপদ? হ্যাঁ, ওই সুলতানগুড়ি থেকে কে জানি কি বলছে। ধীরবাবু, ধীরবাবু, আমি রমণী পণ্ডিত বলছি। হ্যাঁ, রমণী পণ্ডিত। হ্যাঁ, এই গনুবাবুর বয়স ভীষণ বিপদ, আপনি শিগগির একজন ডাক্তার নিয়ে চলে আসুন। বোধহয় এতক্ষণ কিছু একটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ন্যাচারাল ডেথ নয়, উনি আত্মহত্যা করেছেন।
হৃদয় সবই তোদের যেটুকু সুরভি ছিল হৃদয় সবই তোদের এবার খুঁজবে কাটা তাই ছেড়ে যাই আমি যাই চলে যাই চলে বিধাতার কাছে আমি জানি না তো কি চেয়েছি বিধাতার কাছে আমি জানি না তো কি চেয়েছি হিসাব রাখিনি কিছু কতটুকু কি পেয়েছি শেষের লগনে তাই কিছুক্ষণ আমি যাই গরিবের পিছনে ছিল ছায়া আমি যাই চলে যাই চলে আমি যাই চলে যখন আপনি এই চিঠি পাবেন তখন আমি অনেক অনেক দূরে উমা আর ওই মানুষটার দিকে তাকিয়ে আজ আমাকে এই পথ বেছে নিতে হলো যেদিন আপনার দাদা চাকরি খুঁজে আমাকে এসে বলেছিল মরা ছাড়া তার আর ক্ষতি নেই একমাত্র আত্মহত্যা করলেই সব দিক রক্ষা হয় জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্সের 10,000 টাকা আমাকে দিয়ে যেতে পারেন সেদিন ওই মানুষটার অসহায় মুখের দিকে তাকিয়ে আমার খুব কষ্ট হয়েছিল বিশ্বাস করুন সেদিন সেই মুহূর্তে কেমন করে যেন নিজের এই পরিণতিটা আমি দেখেছিলাম আর ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেছিলাম এভাবে টাকা পেতে বিবেকে লাগছে কিন্তু তার জন্য দামও তো কম দিচ্ছে না ওই টাকাটা পেলে তোমার অন্তত একটা সমাধান হবে আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন আপনি আছেন আজ আপনাকে লিখতে বসে কেন জানি না বারবার লাবণ্যর কথা মনে পড়ছে ভগবানের কাছে শত কোটি প্রার্থনা সে যেন আপনাকে চিনতে পারে সোনা বৌদি আমাকে তো সবাই পাগল বলেছিলেন এখন দেখুন সেই ওষুধ বিদেশ থেকে বেরিয়ে গেছে এখন আপনারা কি করবেন হ্যাঁ ওদের ওষুধ বিক্রি করে কমিশন লাভ করবেন করাচ্ছি কমিশন লাভ সমস্ত ব্যাংক আমি তরমজ করে দিয়ে যাবো হ্যালো মিত্র না ওখানে ধীরাপদ বাবু আছেন আচ্ছা কোথায় গেছেন বুঝতে পারেন তারও বাড়ি আচ্ছা ঠিক আছে
হীরাপতি বাবু আছেন? আসেননি? না ঠিক আছে। টাকা টাকা টাকায় কি না হয়? কর করে টাকা নাকের উপর ভাড়াস করে ছুঁড়ে মারুন, দেখুন সব কাজ ঠিক হয়ে গেছে। দুটো কেস টুকে দিয়েছি, ওদিকে বড় সাহেবের কাছে এসওএস চলে গিয়েছে, তিনি এলেন। আর এইগুলো যে দেখছেন সমস্ত মৃত্যুবান। সপ্তাহের খবর আরো কত কি বেড়ে দেখুন না। কি দেখছেন? প্রতিভা শেষ ফল। ও, আমি তাহলে যা করছি সেটা আপনার পছন্দ না? হ্যাঁ, আমার পছন্দ অপছন্দ কি যায় আসে বলুন? তবে আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমাকে জিজ্ঞেস না করে কোনো কাজ করবেন না। এখন দেখছি আপনি আমাকেও বিশ্বাস করেন না। আরে মশা, আপনি দেখছি আমার থেকেও ছেলে মানুষ। বিদেশ থেকে ওষুধ বেরোনোর খবর পড়ে আমার কি মাথার ঠিক ছিল? তারপর কত কাণ্ড করতে হলো, উকিল, ব্যারিস্টার। ও হ্যাঁ, আমাদের অ্যাটর্নি বলছিল আপনি যে দুটো পয়েন্ট বলে দিয়েছেন, কম পয়েন্ট। তা বিভূতি সরকারের কাগজে তো বেশ ফলাও করে খবরটা বেরোচ্ছে দেখছি। তা আপনার কাগজপত্র ডকুমেন্টস এখন তারই কাছে বোঝায়। এই বুদ্ধি আপনার? আরে মশাই, আমি অত বোকা নয়, তাকে শুধু কাগজপত্রগুলো দেখিয়েছি আর 3000 টাকা নাকের উপর ছুড়ে মেরেছি, তাতেই কাজ হয়ে গেছে। আর বলেছি চালিয়ে যান, 2000 টাকা আরো পাবেন। যে কাজে নামছেন তাতে 2-4 হাজারে কিছু হবে না, অনেক টাকা ছড়াতে হবে। কি আপনি আমাকে টাকার ভয় দেখাচ্ছেন? কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ? আপনি? আমি হীরাপতি চক্রবর্তী আমাদের আসুন 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 আসুন, বসুন। কি সৌভাগ্য আমার। আপনার কথা তো অমিতবাবুর কাছে অনেক শুনেছি। আমি আপনার দায়িত্ব পালনে বাধা দিতে আসেনি, কিন্তু আপনি এর দাদা বলেই জিজ্ঞেস করছেন বিভূতিবাবু যে এত বড় একটা রিস্ক আপনি নিলেন কি করে? কেন কোর্টে দুটো কেস চলছে, সেটা মিথ্যে নাকি? মিথ্যে নয়। 3000 টাকা হাতে পেয়েছেন, আরো লিখলে আরো 2000 টাকা পাবেন, তাও জানি। কিন্তু কোনো প্রমাণ হাতে না নিয়ে শুধু 5000 টাকার লোভে এত বড় একটা ঝুঁকি নিলেন কি করে জানি না। কোম্পানিটা চুপ করে বসে থাকবে না? দরকার হলে প্রমাণও সবই হাতে আসবে। হ্যাঁ, কিন্তু আসার আগে যে কোনো কাগজওয়ালা এত বড় একটা ঝুঁকি মাথায় নিতে পারে আমার জানা ছিল না। যদি কোনো গোলযোগ বাঁধে তাহলে 5000-এর 5 গুণ দিয়েও কিন্তু এর জের সামলানো যাবে না। হ্যাঁ, বসুন বসুন। আলোচনা যখন উঠলোই। আচ্ছা, আপনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। নেই বা বলি কি করে? আপনার কাগজ তুলে দেওয়ার চেষ্টা কোম্পানির তরফ থেকে হয়তো আমাকেই করতে হবে। নমস্কার। একটু দাঁড়াবেন? যাচ্ছেন কোথায়? সুলতানকুটি। সেখানেই আছেন? হ্যাঁ। আমার একটু দরকার ছিল আপনার সঙ্গে, আসবেন? চলুন। দাদাকে যা বলে এলেন সব সত্যি? সত্যি। কিন্তু দাদা যে বললো অজস্র প্রমাণ সংগ্রহ করা হয়েছে, খাতাপত্র, হিসেব নিকেশের ফটোকপি পর্যন্ত আছে। সেসব আপনার দাদার কাছে নেই। অমিতবাবু বলেছেন? তার সঙ্গে এর মধ্যে আপনার দেখা হয়েছিল নাকি? আমার সঙ্গে এসব নিয়ে আপনার আলোচনা করতেও আপত্তি কোথায়? আপত্তি নয়, আজ ভালো লাগছে না এসব। আপনার একটা মস্ত শোকের ব্যাপার চলছে জানি, কিন্তু যা শুরু হয়েছে। বলুন। অমিতবাবু এখন কোথায়? আমার ওখানে। আপনার ওখানে? তিনি অসুস্থ। সুস্থ তিনি কোনো কালই নন, তার সঙ্গে আমার একবার দেখা হওয়া দরকার। তিনি সেখানে আছেন এটা আপনাকে আমার বলার কথা না। ও, আমি গেলে ক্ষতি হতে পারে। কেমন? পারে। আপনি বোধহয় তার একমাত্র শুভার্থী এখন। বোধ হয়। তাহলে আপনি তাকে দয়া করে বলবেন, এ পর্যন্ত তার অনেক অন্যায় আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এবারে তিনি মাত্রা ছাড়িয়ে গেছেন। মামলায় নার্সিং হোমকে জড়িয়ে তিনি আমাকে পর্যন্ত অপদস্থ করতে চাইছেন। তাকে জিজ্ঞেস করবেন এইরকম ব্যবহার তিনি আমার সঙ্গে কেন করছেন, আমি জানতে চাই। কারণ তার ধারণা আপনি বরাবর 2 নৌকায় পা দিয়ে চলেছেন। আপনাকেই বলেছেন? তা তার ধারণার কথা শুনে আপনি কি বললেন? খুলে মুখ গুজে শীতাংশুবাবুর কান্নার কথাটা অন্তত বলিনি। আমি আর যাই হই, যত করে
পা দিয়ে চলি না কেন, আমার জন্য কারোকে চাকরি খুঁজে পাগল হয়ে জেলে যেতে হয় না। আমার জন্য কারো বউকে আত্মহত্যা করে জ্বালা চড়তে হয়। আমার জন্য কাউকে জেলে যেতে হয়নি, আমার জন্য কারো বউকে আত্মহত্যা করতে হয়নি, কিন্তু তোমার জন্য আমি নিজেকে তিলে তিলে হত্যা করেছি। শুধু তোমার জন্য। একদিন আমি খেতে পেতাম না, কার্জন পার্কে বেঞ্চে বসে হাওয়া খেয়ে আমার দিন কাটত। সেদিন খিদের জ্বালায় আমি কারো কাছে এইভাবে কখনো মাথা করিনি। তুমি আমার অনেক ক্ষতি করেছ, অনেক। লাবণ্যর কথা মনে পড়ছে। ভগবানের কাছে সর্বকোটি প্রার্থনা, সে যেন আপনাকে চিনতে পারে। সলাবতী, কোম্পানির মান ইজ্জত সব যেতে বলে। নিরাপদে আমি বলে গিয়েছিলাম অমিতের জন্য একটা ছোটখাটো রিসার্চের ব্যবস্থা করতে, কেন করা হয়নি? ওয়াই? আনসার মি। একটা কথা জেনে রেখো, আমরা ব্যবসা করছি বটে, কিন্তু নিয়মের বাইরে গিয়ে কিছু করতে চাই না। না ক্লিয়ার? নিরাপদের খবর দেওয়া হয়েছে? যাও, তুমি জানাও। কোম্পানির বিরুদ্ধে অমিত যেসব ডকুমেন্ট জোগাড় করে সেগুলো আমাদের হাতে আসা দরকার। এ কাজটা তোমাকেই করতে হবে। আমাকে? হ্যাঁ, তোমাকে। কোম্পানির তরফ থেকে একমাত্র তোমাকে এই দায়িত্ব আমি দিতে পারি। এখন তুমি যেতে পারো। ভেতরে যে এত গলদ তা আমি জানতাম না। শুনলাম অমিত অনেক দিন থেকে এইসব ডকুমেন্ট জোগাড় করেছে। তোমার দিদির এই কাগজপত্র কিছুই নেই। পার্বতী মেয়েটির কাছে থাকতে পারে। তুই কি হয়েছে কি? কিচ্ছু হয়নি। তাড়াতাড়ি সেরে উঠতে কি? এমন করে শুয়ে থাকলে কাজকর্মগুলো দেখা শুরু করবে কি? সেরে উঠে কি চাস আমাকে একটা লিস্ট করে দিস, না তুই সব ভার নে, আমি লেখাপড়া করে দিচ্ছি। এমন করে পাগলামি করলে শুধু শুধু শরীর নষ্ট তো। বিদেশে কোথায় কে কি আবিষ্কার করেছে তাই বলে তো রিসার্চ সব ফুরিয়ে যাচ্ছে না। নিরাপদ, তুমি ওর স্কিমের একটা লিস্ট করে দিও তো। 2-3 দিনের মধ্যে বাড়ি ফিরিস, বুঝলি? আপনাকে বিশ্বাস করে বলতে যাচ্ছেন কোথায়? আমাকে ছেড়ে দিন। কি হয়েছে? এর থেকে আমার হোটেলে থাকাছেন। আপনি কি আজকাল মামাকে এখানে এনেছিলেন? অমিত বাবু, অমিত বাবু, অমিত বাবু,
আমি এক্ষুনি আসছি। অমিত কাকু কোথায়? কে নেম ডাক্তার এসেছিল, কিসব বলে অমিত কাকু রেখে চলে গেল। সে কি? দেখছো কি, তখন থেকে দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে, কাউকে ভেতরে যেতে দিচ্ছে না। আমরা গেলে যদি ক্ষতি হয়? আমরা সব শত্রু, আর একমাত্র আপনার লোক তুই না? তোমাদের যা কাগজপত্র সমস্ত রয়েছে ওর কাছে, ভালো চাষটা বের করবে। ওর কাছে নেই। কাগজপত্র সব আপনার কাছে আছে, বরাবর ছিল তাই, দিয়ে দিন। আমি তাহলে বিশ্বাস ভঙ্গ করিনি, কি বলেন? কি ওদিকে ফিরলেন কেন? আপনার গাড়িটা আমি নিয়ে যাচ্ছি। একবার আসতে হবে আমার সঙ্গে। আমি নেব কেন? আপনি যাবেন না? গেলে আর তোমাকে সঙ্গে নিয়ে আসবো কেন? তার মানে আপনি আর অফিসেই আসছেন না? কি করতে যাবো? জবাবদিহি করতে না বরখাস্তের অর্ডার আনতে? কিন্তু উপকার ছাড়া অপকার আপনি কিছু করেননি। কোম্পানির ভালোর জন্য এগুলো আপনি আপনার কাছে রেখেছেন, সেটা সবাই বুঝবে। খানিক আগে তো এসব কথা বলনি। আমার ভুল হয়েছে, কিন্তু বলার সময় তো ভুলে যায়নি। আপনি চলুন। না, ভুল তোমার হয়নি। কেস হলে আমি বউর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতাম না, তার হাত দিয়ে কাগজগুলো তুলে দিতাম। তিনি আমাকে সব দিক থেকে বাঁচিয়েছেন, আর তোমার কাছেও আমি কৃতজ্ঞ। না, তোমার কি হয়েছে দিস্তা? আমার কি বড্ড ভয় করছে। কেন, ভয় কি? হ্যাঁ, ভয় কি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।